ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা মোলের ধারণার পার্ট 2 নিয়ে এসেছি। কোশ্চেন ব্যাংকের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আজকে আমরা করব। আগের দিন আমরা মোলের প্রথমকার জিনিসগুলো বুঝেছি, আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। দেখো, প্রথম অঙ্ক বলেছে যে এত সংখ্যক অ্যামোনিয়া অণুর ওজন কত। এত সংখ্যক, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা নয়, 21 আছে। এত সংখ্যক অ্যামোনিয়া অণুর ওজন কত বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি 6.022 ইন্টু 10⁻23t অণুর ভর কত হয়। অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার ভর কত হবে? অ্যামোনিয়া NH3, নাইট্রোজেন তো 14 হয়, সঙ্গে আরও যোগ 3, তাহলে 17 হয়। অণুর ভর কত? 17 গ্রাম। তাহলে 6.022 ইন্টু 10⁻21 যেটা দেওয়া আছে, অতটি অণুর ভর কত হবে? 6.022 ইন্টু 10⁻21 ইন্টু 17 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। তো এটা কেটে গেল। আচ্ছা, 10⁻21 আর এটা কেটে গেল, তাহলে নিচে উপরে 17 পড়ে আছে, আর নিচে দেখো 21 আর নিচে 23, তাহলে নিচে 10 স্কোয়ার পড়ে আছে। তাহলে 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে 17/100 মানে অ্যান্সার কত হবে? 0.17 গ্রাম। তাহলে এত সংখ্যক ওর মধ্যে কতটুকু আছে অ্যামোনিয়ার ওজন? 0.17 গ্রাম। দেখো নেক্সট অঙ্ক দেখো, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত মোল CO2। দেখো CO2-র আণবিক ভর কত? কার্বনের 12, অক্সিজেন দুটো আছে, তাই 2 × 16 মানে 44 গ্রাম হয়। তো 44 গ্রাম CO2 সমান 1 মোল, কারণ তার আণবিক ভরে 1 মোল থাকে। কোনো আণবিক ভরে, কোনো কিছু গ্যাস বা মৌলের আণবিক ভরে 1 মোল থাকে, তাহলে 44 গ্রামে 1 মোল আছে। তাহলে 11 গ্রাম CO2 সমান কত মোল? 11 ইন্টু 1 বাই কত? 44। তাহলে এটাকে কাটলে নিচে কত হবে? 4, 1/4 মানে কত হবে? 0.25 মোল। তাহলে অ্যান্সার কত হবে? 0.25 মোল। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে 3.6 গ্রাম জলে কত মোল জলের অণু আছে। 3.6 গ্রাম জলে কত মোল? তো জলের আণবিক ভর কত হয়? 18 গ্রাম হয়। 18 গ্রাম জলের আণবিক ভর। এই 18 গ্রাম মানে কত মোল? 1 মোল। তাহলে আমি লিখতে পারি যে 18 গ্রাম জল সমান সমান কত মোল? 1 মোল। 1 মোল জল। তাহলে 3.6 গ্রাম জল সমান কত হবে? 3.6 ইন্টু 1 বাই কত? 18। 10 দিলে নিচে 10 আসবে, তাহলে 18 কেটে দিয়ে কাটলে কত হচ্ছে? উপরে 18 2 × 36, আর 2 দিয়ে 5 10-কে কাটলে 5, তাহলে কত হচ্ছে? 1/5 মোল। 1/5 মোল মানে কত? 0.20 মোল। তাহলে 0.20 মোল আছে। এবার তার মধ্যে উপস্থিত অণু দেখো, 1 মোল জলে অণু কত হচ্ছে? 6.022 ইন্টু 10⁻23t। তাহলে আমার কত হচ্ছে? 0.20 মোল। তাহলে 0.20 মোল H2O সমান কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.2, তাই না? তাহলে এটাকে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। দশমিক তুললে, যদি দশমিক তুলে নিচে 10 আসবে, তাহলে এই 10 দিয়ে এখানে একটা 10 কেটে যাবে, আর এটা গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 12.044 ইন্টু 10⁻22t। এটা হবে অ্যান্সার। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সিম্পল ম্যাথ ছিল। এই 4-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে STP-তে এত 224 সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাসের ভর এত আছে, গ্যাসটির আণবিক ভর বার করতে হবে। STP-তে দেওয়া আছে। তাহলে মনে রাখতে হবে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 0.001 লিটার, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে 24 সেন্টিমিটার কিউব আছে, তাহলে আমরা কি করে নেব? 224 ইন্টু 0.001 লিটার। সেন্টিমিটার কিউবটাকে আমরা লিটারে নিয়ে গেলাম, কারণ আমাদের জানি STP-তে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এবার কি আছে? এটা তো কনভার্ট করে নিলাম, তাহলে আমরা কি লিখবো? 224 ইন্টু 0.011 লিটার গ্যাসের ভর কত বলেছে? 0.4 গ্রাম। 0.004 গ্রাম, 0.44 গ্রাম, সরি। তো STP-তে যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার।
তাহলে সেখানে কত থাকবে, এত লিটারে আছে এত গ্রাম, এটা বলেই দেওয়া আছে, আমি সেন্টিমিটারটাকে লিটারে নিয়ে গেছি। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 22.4 লিটারে কত থাকবে, এটাকে গুণ করে দেবো আমরা, 22.4 লিটার ডিভাইডেড বাই 224 ইন্টু 0.001। ওকে, তো এটাকে যদি আমরা তুলি নিচে কত আসবে 1000, আর এটাকে যদি তুলি নিচে আমাদের কত আসবে 10। তাহলে দেখো 224 কেটে যাচ্ছে, সিম্পল। আচ্ছা আচ্ছা, এদিকে যদি আমরা তুলি নিচে কত আসবে আমাদের 100। ওকে, এবার 1000টা উপরে চলে যাবে, 1000টা টোটালি উপরে চলে যাবে। দেখো তাহলে নিচে পড়ে আছে কি 100, আর এদিকে নিচে 10, তাহলে নিচে কত আছে 1000, আর এই 1000টা উপরে চলে যাবে, উপরেও 1000 ইন্টু কত 44, তাহলে 1000 কেটে গেল, অ্যান্সার কত হবে 44 গ্রাম, 44 গ্রাম। ওকে, আচ্ছা, খুব ভালো অঙ্ক ছিল এটা। পরের অঙ্কটা দেখো, বলেছে 128 গ্রাম অক্সিজেন সমান সমান কত গ্রাম পরমাণু অক্সিজেন করব। মনে রাখতে হবে যে অক্সিজেনের 1 গ্রাম পারমাণবিক ভর, 1 গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে 16 গ্রাম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে কি লেখা যায়, যে 16 গ্রাম অক্সিজেন সমান সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন লেখা যায়। 16 গ্রাম অক্সিজেন সমান সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে আমাকে কত বলেছে 128 গ্রাম, তাহলে 128 গ্রাম অক্সিজেন সমান সমান 128 বাই 16 গ্রাম পরমাণু অক্সিজেন হলো। তাহলে 16কে যদি 128 দিয়ে কাটি, অ্যান্সার হবে আমাদের 8। তাহলে 8 গ্রাম পরমাণু অক্সিজেন, মানে 128 গ্রাম অক্সিজেন সমান সমান 8 গ্রাম পরমাণু অক্সিজেন। খুব ভালো অঙ্ক ছিল এটা। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 3 গ্রাম পরমাণু সালফার, এবার পরমাণু সালফার দিচ্ছে, 3 গ্রাম পরমাণু সালফার সমান কত গ্রাম সালফার। তো মনে রাখতে হবে যে সালফারের পারমাণবিক ভর হলো 32 গ্রাম। তাহলে এটা কিভাবে করতে হবে, তাহলে লেখা যায় যে 1 গ্রাম পরমাণু সালফার সমান হচ্ছে গিয়ে 32 গ্রাম সালফার। তাহলে 3 গ্রাম বলেছে, তাহলে 3 গ্রাম পরমাণু সালফার সমান সমান কত হবে 3 ইন্টু 32, মানে হচ্ছে 96 গ্রাম সালফার। তাহলে 3 গ্রাম পরমাণু সালফার সমান সমান 96 গ্রাম সালফার, কেননা 1 গ্রাম পরমাণু সালফার সমান 32, তাহলে 3 গ্রাম পরমাণু মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অঙ্কটি বলেছে 0.1 মোল অ্যামোনিয়া এবং 0.05 মোল মিথেনের কোন ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি। দেখো, অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে 14 + 3 আণবিক ভর, কারণ নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3টে আছে, তাহলে 17 গ্রাম। ঠিক আছে, 17 গ্রাম অ্যামোনিয়া মানে কত মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া, 1 মোল। আর এই 1 মোলে কতগুলো অণু আছে 6.022 ইন্টু 10⁻23টি অণু আছে, কারণ 1 মোলে সবসময় এতটি অণুই থাকে, আর 1 মোলের ভর হচ্ছে গিয়ে তার নিজের আণবিক ভর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমাদের যেটা করতে হবে, দেখো এখানে বলেছে 0.1 মোল, তাহলে আমরা আগে করে নেব যে 1 মোল অ্যামোনিয়া সমান সমান 6.022 ইন্টু 10⁻23টি। এত অণু আছে এর মধ্যে, 1 মোল অ্যামোনিয়া সমান এতটি অণু অ্যামোনিয়া। এইবার অ্যামোনিয়া, এবার দেখো বলেছে 0.1 মোল, তাহলে 0.1 মোল অ্যামোনিয়া সমান কত সংখ্যক অণু অ্যামোনিয়া বার করে নিই আমরা, কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে 0.1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি অণু। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা 10 তুলে দিই, এখান থেকে একটা 10 কেটে যাবে, অ্যান্সার কত হবে 10⁻22। তাহলে এতগুলো অণু আছে, আমাকে বলেছে কি হাইড্রোজেন পরমাণু, আমাকে হাইড্রোজেন পরমাণু, অ্যামোনিয়াতে কটা হাইড্রোজেন পরমাণু আছে 3টে, তাহলে পরমাণু কত, পরমাণুর সংখ্যা অবশ্যই হাইড্রোজেন পরমাণু, সুতরাং হাইড্রোজেন পরমাণু কত হবে, যেহেতু 3টে আছে তাই 3 দিয়ে এই অণুর সংখ্যাটাকে গুণ, 0.1-এ যতগুলো অণু আছে সেটাকে গুণ করে দিতে হবে,
কত হবে 6.022 ইন্টু 10⁻22 টি। তাহলে কত হয়ে যাবে এটা 3 দুগুণী 6, 3 দুগুণী 6 0, 3 6 18 ইন্টু 10⁻22 টি পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে। তো পয়েন্ট 1-এ যতগুলো পরমাণু আছে তার সঙ্গে 3 দিয়ে গুণ করলে এটা বেরিয়ে যাবে। এবার একইভাবে আমাকে মিথেনের বার করতে হবে। মিথেনে দেখো 4টে হাইড্রোজেন আছে, তাহলে সবার আগে আমরা করে নিই। মিথেনের পারমাণবিক ভর কত? মিথেনের কার্বনের তো 12 হয়, আর হাইড্রোজেন 4টে আছে, তাহলে 16 গ্রাম। 16 গ্রাম মানে 1 মোল মিথেন, আর এই 1 মোল মিথেনের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 টি অণু আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 1 মোল মিথেন সমান সমান 6.022 ইন্টু 10⁻23 টি অণু। তাহলে আমাকে মিথেনের কত মোল বলেছে? 0.05 মোল। তাহলে আমরা করি 0.05 মোল মিথেন সমান সমান কি করবো? মাল্টিপ্লাই হয়ে যাবে 0.05 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 টি। ওকে, তাহলে এটাকে দশমিক যদি আমরা তুলে দিই, নিচে কত আসবে? নিচে 100 চলে আসবে। তাহলে এখানে 100 দিয়ে এদিক কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 10⁻21। আর এদিকে 5 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10 আর 11, 5 6 30, 31 ইন্টু 10⁻21। তাহলে দেখো এতগুলো অণু আছে। এবার দেখো মিথেনে কতগুলো হাইড্রোজেন, আমাকে হাইড্রোজেন পরমাণু বার করতে হবে। কটা হাইড্রোজেন পরমাণু? 4টে। সুতরাং হাইড্রোজেন পরমাণু কি করতে হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 4 ইন্টু 31.110 ইন্টু 10⁻21 টি পরমাণু। এবার দেখো এইখানে আমার ভ্যালু ছিল 10⁻22, আর এখানে আমার ভ্যালু ছিল 10⁻21। তাহলে এটাকে কি করতে হবে? 22-তে আনতে হবে। দেখো এটাকে যদি 10⁻22-তে করতে হয়, তাহলে আমাকে 4 ইন্টু 3.111 ইন্টু 10⁻22 করতে হবে। এক ঘর আগে নিয়ে গেলে ওখানে 22 হয়ে যাবে। তাহলে এটা কত আসছে অ্যান্সার আমার? 4 ইন্টু 4 ইন্টু 4, 3 4 12 ইন্টু 10⁻22 টি পরমাণু। তাহলে এতে 12.444 আছে 10⁻22, আর এতে আছে 18.066। তাহলে হাইড্রোজেন বেশি আছে বলে যে ওর পরমাণু বেশি হবে তা হবে না। তাহলে অ্যান্সার কোনটাতে হাইড্রোজেন বেশি হবে? 0.1 অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি হবে, 0.05 মিথেনের থেকে কিন্তু বেশি হবে। সরি, এখানে গুণটা একটু ভুল হয়েছে, এখানে 30 হবে, এই জায়গাটাও 30 হবে, তো এই জায়গাটা 0 হবে, তো এই জায়গাটা 0 হবে, 12.04। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি ঠিক হয়ে যাবে। তাতেও দেখো আমার কিন্তু অ্যামোনিয়াতেই বেশি হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এখানে 12 হচ্ছে আর ওখানে 18। ওকে, পরের কোশ্চেন আছে যে এসটিপিতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর যদি 7 গ্রাম হয়, তাহলে ওই গ্যাসের আণবিক ভর কত? 5.6 লিটার কোনো গ্যাসের ভর যদি 7 গ্রাম হয় তাহলে কত? দেখো এসটিপিতে যে কোনো গ্যাসের ভর, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার, যে কোনো গ্যাসের আয়তন। তাহলে বলেছে এবার এই আয়তনের মধ্যে আণবিক ভর থাকে, তাহলে আমাদের কি করতে হবে? 5.6 লিটার গ্যাসের ভর কত বলছে? 7 গ্রাম। 5.6 লিটার গ্যাসের ভর বলছে 7 গ্রাম, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর যেটা হবে সেটাই তার আণবিক ভর হয়ে যাবে 22.4 বাই 5.6। তো এটাকে এটা দিয়ে কাটলে 4 হয়, তাহলে 4 সাথে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম হচ্ছে মানে কোন এসটিপিতে 22.4 লিটার গ্যাসের যে আয়তন হয়, তো এটা 22.4 লিটার গ্যাসের আয়তন হয়, তার মধ্যে যে ভরটা থাকে মানে এই ভরটা, এটাই হচ্ছে কি আণবিক ভর, এটাই হচ্ছে কি আণবিক ভর। 5.6-তে ছিল 7 গ্রাম, তাহলে 22.4-এ থাকবে কত? এবার 28 গ্রামটা কার হতে পারে? 28 গ্রাম N2 হতে পারে। কেন? N2 নাইট্রোজেনে তো 14, তাহলে কত হবে? 2 দিয়ে গুণ করলে 28 গ্রাম, তাহলে এটা নাইট্রোজেন গ্যাস হতে পারে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে 22 গ্রাম CO2 থেকে 10⁻22 সংখ্যক অণু অপসারণ হলে কতগুলো CO2 পড়ে থাকবে। ঠিক আছে, তো CO2-র পারমাণবিক আণবিক ভর কত হচ্ছে? 44 গ্রাম। কার্বনের 12 আর অক্সিজেনের 16 × 2 মানে 32 যোগ করলে 44 গ্রাম। এই 44 গ্রামের মধ্যে কত সংখ্যক থাকে অণু? 6.022 × 10⁻23 টি অণু থাকে। 44 গ্রাম
CO2 মধ্যে এতগুলো অণু থাকে। তাহলে এবার বলেছে 22 গ্রামে কত থাকে আগে দেখে নিই। 22 গ্রাম CO2 মধ্যে কতগুলো থাকবে, তাহলে 22 ইন্টু 6.022 ইন্টু 10⁻23t ডিভাইডেড বাই কত 44। তাহলে এটা দিয়ে কাটলাম, নিচে 2 আসলো, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 3.011 ইন্টু 10⁻23t অণু রয়েছে 22 গ্রামের মধ্যে। এবার বলেছে 22 গ্রাম থেকে এত সংখ্যক অণু চলে গেছে, তাহলে উপস্থিত CO2 অণু, কারণ 22 গ্রামে আমাদের হিসাবে এতটা এসছে। এবার বলেছে 22 গ্রাম থেকে 10⁻20 সংখ্যক অণু অপসারণ হয়ে গেছে, তাহলে উপস্থিত CO2 অণু কত থাকবে 3.011 ইন্টু 10⁻23 থেকে 10⁻20টা বাদ হয়ে গেছে, 10⁻20 বাদ হয়ে গেছে। তাহলে এটাকে আমাদের, এটা 10⁻23 আছে, এটা 20 আছে, তাহলে এটাকে আমাকে সেম হিসাবে আনতে হবে। তো কি করব আমরা, দেখো এটাকে আমাদের 10⁻20 করতে গেলে আমাদের এই দশমিকটাকে উঠিয়ে দিতে হবে, তাহলে 3.011 হয়ে যাবে আর এটা 20 হয়ে যাবে। কারণ দশমিকটা যদি তুলে দিই তাহলে হাজার হাজার কেটে যাবে, ওটা কিউবটা চলে যাবে মাইনাস 10⁻20। কেন করলাম, যাতে এদিকের পাওয়ারটা 10⁻20 এদিকেও সেম হয়। তাহলে এবার কি কমন যাচ্ছে, দেখো এবার কমন যাচ্ছে 10⁻20 কমন, তাহলে ভিতরে পড়ে থাকছে 3.011 মাইনাস কত 1, তাহলে অ্যান্সার কত হবে, কতটা পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে 3010 ইন্টু 10⁻20t অণু CO2 অণু পড়ে থাকবে। ওকে, দেখো পরের কোশ্চেন কি আছে, বলেছে 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক Al3+ ও Cl- আয়ন নির্গত হবে 1 মোল থেকে। এবার দেখো 1 মোল যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আছে সেটা ভেঙে গিয়ে Al3+ দেয় একটা এবং 3খানা Cl- আয়ন দেয়। তো এটা 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভেঙে 1 মোল, এটা 1 মোল দিচ্ছে, 1 মোল অ্যালুমিনিয়াম 3+ 1 মোল, আর এটা দিচ্ছে কত 3 মোল। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে 1 মোল Al3+ আর 3 মোল Cl- দিচ্ছে। তাহলে 1 মোল Al3+ এর মধ্যে কত সংখ্যক অণু আছে, 1 মোল যে কোনো কিছুর মধ্যে তো 6.022 ইন্টু 10⁻23t অণু থাকে, এতগুলো অণু আছে। আর এটাতে কত, দেখো 3 আছে, 1 মোলে থাকে এত, তাহলে এটা কি হবে 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23t অণু হবে। তাহলে অ্যান্সার কত হবে 18.066 ইন্টু 10⁻23t। সিম্পল, যেহেতু এখানে ক্লোরিন 3 মোল দিয়েছে, 1 মোলে যদি এতগুলো অণু থাকে তাহলে 3 মোলে গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই, তাহলে কতগুলো আয়ন অনুমিতি কত হবে, এখান থেকে হবে এতগুলো আয়ন আর এখান থেকে হবে এতগুলো আয়ন। এবার যদি সেম অঙ্কতে CaCl2 থাকতো তাহলে এটাকে আমরা ভেঙে কি করতাম, Ca2+ 2Cl-, তাহলে এখান থেকে কত বেরোতো, এখান থেকে এটা 1 মোল, তাহলে 6.022 ইন্টু 10⁻23t আয়ন বেরোতো, আর এখান থেকে কত বেরোচ্ছে 2 মোল, তাহলে 2.6002 ইন্টু 10⁻23t মানে 12.044 ইন্টু 10⁻23t আয়ন কিন্তু বেরোতো যদি ক্যালসিয়াম ক্লোরাইড থাকতো। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বলেছে 96 গ্রাম অক্সিজেনের মধ্যে যতগুলি অক্সিজেন অণু আছে সেই পরিমাণ কত পরিমাণ নাইট্রোজেন গ্যাসের মধ্যে থেকে পাওয়া যাবে, সেই পরিমাণ অণু কত পরিমাণ নাইট্রোজেন গ্যাসের মধ্যে পাওয়া যাবে। দেখো তাহলে অক্সিজেন O2 গ্যাস, O2 গ্যাসের আণবিক ভর কত 16 ইন্টু 2 মানে 32 গ্রাম। এই 32 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে 6.022 ইন্টু 10⁻23t। ওকে, এতগুলো অণু আছে, তাহলে কত বলেছে 96 গ্রাম, তাহলে 96 গ্রামের মধ্যে কতটা দেখে আছে দেখিনি 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 96/32, সো 32 96 করলে 3 হবে, তো মাল্টিপ্লাই করলে 18.066 ইন্টু 10⁻23t অণু আছে, এতটি অণু আছে এর মধ্যে। ওকে, তো বলেছে সেই পরিমাণ কত অণু কত পরিমাণ নাইট্রোজেন গ্যাসের মধ্যে থেকে পাওয়া যাবে। দেখো এবার N2 ভর কত, N2 তো 28 গ্রাম হয়, নাইট্রোজেন তো 14 করে থাকে, তাহলে এই 28 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে, এটা তো 1 মোল, 28 গ্রাম মানে তো 1 মোল নাইট্রোজেন, তাহলে এর মধ্যে 6.022 ইন্টু 10⁻23t অণু আছে, এতগুলো অণু আছে।
এবার তাহলে এতগুলো অণু কত, মানে এই যে এতটা অণু যেটা পেয়েছি আমরা 28 গ্রাম N2 পাই এতগুলো অণু থেকে। তাহলে এতগুলো অণুর মধ্যে কত গ্রাম নাইট্রোজেন আছে আমরা দেখিনি। তাহলে আমরা কি করব, যে 6.022 ইন্টু 10⁻23T অণু সমান সমান 28 গ্রাম N2। ওকে, তাহলে এত অণু সমান কত গ্রাম N2 বের করে নিই। 18.066 ইন্টু 10⁻23T অণু, অবশ্যই নাইট্রোজেন অণু, সমান সমান কত হবে 18.066 ইন্টু 10⁻23 ইন্টু 28 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, কেটে গেল এটা। তাহলে এটা দিকে যদি আমরা কাটি 3 হবে। তাহলে এটা কত হচ্ছে অ্যান্সার, 3/24 4 হাতে আমার 2, 3 দুগুণে 6, 84 গ্রাম। তাহলে এত সংখ্যক অণু কত গ্রাম নাইট্রোজেনের মধ্যে থাকবে, 84 গ্রাম নাইট্রোজেনের মধ্যে থাকবে। খুব ভালো এটি অঙ্ক, ভালো করে সবাই দেখে নিও। দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আছে, যে 1 মিলিমোল জলে H2O অণু, হাইড্রোজেন পরমাণু ও অক্সিজেন পরমাণুর সংখ্যা গণনা করতে হবে। মনে রাখতে হবে 1 মিলিমোল সমান 10⁻³ মোল, এটা মনে রাখতে হবে। 1 মিলিমোল সমান 10⁻³ মোল। তাহলে H2O এর অণু বার করতে হবে। দেখো 1 মোল H2O সমান কত অণু আছে, 6.022 ইন্টু 10⁻23T অণু আছে। 1 মোল H2O সমান এতটি অণু আছে। 1 মোলের মধ্যে সবসময় এতগুলো অণুই থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মিলিমোল বলেছে, এবার 1 মিলিমোল মানে কত মোল, 10⁻³ মোল H2O সমান সমান কি করব, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ অণু। 1 মোলে যদি এত থাকে তাহলে 10⁻³ মোলে কত থাকবে, এখান থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 6.022 ইন্টু 10⁻20T অণু আছে, এতটি অণু। হাইড্রোজেন পরমাণু কত আছে, দেখো H2O তে হাইড্রোজেন কটা থাকে, দুটো। তো হাইড্রোজেন পরমাণু কত থাকবে, হাইড্রোজেন পরমাণু অণুর সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাবে। এটা তো অণু বেরিয়েছে, এত অণু, তাহলে হাইড্রোজেন পরমাণু কি করতে হবে, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻20, তাহলে কত হবে 12.044 ইন্টু 10⁻20T পরমাণু আছে, এত পরমাণু হাইড্রোজেন পরমাণু। আর অক্সিজেন পরমাণু কটা থাকবে, দেখো H2O তে একটি মাত্র অক্সিজেন, তাহলে অক্সিজেন পরমাণু কটা থাকবে, 6.022 ইন্টু 10⁻20 ইন্টু 1T পরমাণু, তাহলে এটাই থাকবে। কারণ অক্সিজেন তো একটা আছে, দুটো থাকলে 2 দিয়ে গুণ করতাম, যেহেতু একটা আছে তাই 1 দিয়ে গুণ হয়ে গেল, সিম্পল ম্যাথ। শুধু মনে রাখতে হবে 1 মিলিমোল সমান 10⁻³ মোল। আচ্ছা, এত মোল 14C এর মধ্যে কতগুলি নিউট্রন আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কার্বনের একটা আইসোটোপ। এবার কার্বনের 14C নিচে 6 থাকে, তো এখানে পিটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর এটা কি, এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে প্রোটন যদি 6টা হয় তাহলে মাস নাম্বারটা কি হবে, মাস নাম্বার মানে কি, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন কত হবে, মাস নাম্বার মাইনাস প্রোটন, মাস নাম্বার 14, প্রোটন 6, তাহলে নিউট্রন সংখ্যা কটা হবে, 8টি হবে, সিম্পল 8টি। তাহলে বলেছে কতগুলি নিউট্রন আছে এত মোলের মধ্যে, এত মোল। তো আমার যেটা জানতে হবে যে 1 মোল 14C কার্বন সমান সমান কত সংখ্যক অণু আছে, 6.022 ইন্টু 10⁻23T অণু আছে 1 মোল। এবার 1 মোল কার্বনের মধ্যে এতটুকু আছে, তাহলে আমাদের কত বলেছে, 5 ইন্টু 10⁻⁴ মোল। 4 মোল কার্বনে কত আছে দেখিনি আমরা, তাহলে 5 ইন্টু 10⁻⁴ ইন্টু 6.022 ইন্টু 10⁻23T অণু আছে। তাহলে দেখো এটা 10⁻⁴ আর এটা তাহলে কত, 10⁻19 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে, 5 দুগুণি 10 0, 5 দুগুণি 10 11, আর কত হচ্ছে 5 6 30, এতটি অণু হয়ে যাচ্ছে। তাহলে এত মোলের মধ্যে এতগুলো অণু আছে। এবার নিউট্রন সংখ্যা বার করতে হবে। তাহলে নিউট্রন কটা বেরিয়েছিল আমাদের, 8টা। তাহলে সুতরাং নিউট্রন সংখ্যা হবে, নিউট্রন সংখ্যা কি করতে হবে, 8 ইন্টু 30.110 ইন্টু 10⁻19T গুণ করে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এভাবে নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে এত মোলে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।